হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো আলু বরবটির তরকারি। জানি এটা খুব সিম্পল রান্না, তোমরা সবাই পারো করতে এবং অনেক রকমভাবে বানিয়ে খাও। তো আমি কিভাবে বানাই সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি, দুটো আলু আর মিডিয়াম সাইজের। আর আলুটা প্রথমে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হলে আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিলাম, দিয়ে আলুটা প্রথমেই ভেজে নেব। এখানে বরবটি কড়াই কেটে নিয়েছি। বরবটি কড়াইয়ের সাথে একটা ভিন্ডি ছিল, তো ভিন্ডিটা ফেলবো কেন, নষ্ট করব কেন, কোনো জিনিসই নষ্ট করা উচিত নয়, তাই ভিন্ডিটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এভাবে একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটি দুপুরের ডাল ভাতের সাথে ভালো লাগবে, রাতে ডিনারে রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। আমি এবারে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম বরবটি। বরবটিটাও ভেজে নেব, একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, আর হাফ চামচ রসুন গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা খুবই ছোট, তাই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো আর সবাই আমার পাশে থেকো। এবারে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব, জল দেব না, কম আছে রান্নাটা করব। আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাও দিয়ে দিলাম, ভাজা আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আমি 2 মিনিটের মতন একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল। এটা অপশনাল বন্ধুরা, আমি এভাবে বানাই তাই দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, তাতেও ভালো হবে খেতে, এটা দিলেও খুব সুন্দর হবে খেতে। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেখো রেডি হয়ে গেল আমার আলু বরবটির তরকারি। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।